শুরু করেছিলাম শিয়ালদা থেকে 5 জুলাই। দার্জিলিং মেল থেকে সকাল 9টা নাগাদ নিউ জলপাইগুড়ি নেমেছিলাম। কলকাতার JS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে পুরো প্যাকেজ বুক করে নিয়েছিলাম NJP টু NJP। দার্জিলিং আর সিটং এর 3 নাইট 4 ডেজ প্যাকেজ কস্ট পড়েছিল অ্যারাউন্ড 8,000 টাকা পার হেড। আমরা ছিলাম 4 জন আর নিয়েছিলাম ডবল শেয়ারিং বেড। প্রথম দিনের গন্তব্য ছিল সিটং। পথে বেশ অনেকগুলো ছোটখাটো ওয়াটারফলস দেখেছি, কিন্তু শীতখোলা ওয়াটারফলস দেখে গাড়ি থামিয়ে না দাঁড়িয়ে পারলাম না। বর্ষায় বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে খেয়ে নিলাম 1 প্লেট মোমো আর 1 কাপ চা। একের পর এক পাহাড়ি বাঁক অতিক্রম করে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পথে পড়ল বেশ কিছু চা বাগান। যদিও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, তাও চা বাগান এর মনোমুগ্ধকর দৃশ্য উপলব্ধি করতে মাঝে এক জায়গায় গাড়ি থামিয়ে ছুটে গেলাম চা বাগানের মধ্যে, আর কিছু মুহূর্ত বন্দি করে রাখলাম ক্যামেরায়। অবশেষে দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছালাম সিটং এ আমাদের হোমস্টেতে। হোমস্টের চারিদিকে জায়গাটা পাহাড়ে ঘেরা। সুন্দর ছিমছাম ঘরগুলো। ঘরের জানালা খুলে দিলে বাইরের দৃশ্য ও চমৎকার। দূরে সবুজ পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর দেখা যায়, যেগুলো রাতের বেলা জোনাকির মতো জ্বলে ওঠে। হোমস্টেতে ট্যুরিস্টদের জন্য 3টি ঘর রয়েছে, যেটার মধ্যে থেকে আমরা 2টো বুক করেছিলাম, আর একটা খালিই ছিল। পাশেই আলাদা একটা জায়গায় হোমস্টের মালিক তার ফ্যামিলি নিয়ে থাকে। আমরা গিয়ে ফ্রেশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনারা গরম গরম খাবার পরিবেশন করলেন। রান্না খুবই ভালো ছিল। সিটং এ অনেক কমলালেবুর চাষ হয়। অক্টোবর-নভেম্বর নাগাদ এলে খুব সুন্দর অরেঞ্জ বড় সাইজ এর কমলালেবুর দেখা মেলে। এখন বর্ষাকাল, তাই কমলালেবুর সাইজও ছোট আর কালারও গ্রিন। যদিও বর্ষাকালে পাহাড়ের রাস্তাঘাট কিছুটা খারাপই থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু ঘন সবুজ বনানী আর পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলা বর্ষাকালে খুব ভালোভাবে দেখা যায়, যা বেশ মনোমুগ্ধকর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো বিকেল থেকে। সন্ধ্যায় গরম চা আর আলুর পকোড়া সহযোগে আড্ডাটা ভালোই জমেছিল। ঠান্ডা খুব বেশি ছিল না, কিন্তু বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ মানানসই হয়ে উঠেছিল। রাত নামার সাথে সাথে দূরে পাহাড়ে ছোট ছোট জোনাকি পোকার মতো আলোগুলো জ্বলে উঠল। পরের দিন সকালে যথাসময়ে চা আর ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল।
ফ্রেশ হয়ে সেগুলো খেয়ে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। সিটমকে পিছনে ফেলে এবারের গন্তব্য কুইন অফ দি হিলস, বাঙালির চিরাচরিত দার্জিলিং। যাওয়ার পথে পড়ল রিয়ং নদী, যেটা আমাদের ক্রস করতে হয়েছিল যোগীঘাট ব্রিজ দিয়ে। যোগীঘাট ব্রিজে দাঁড়িয়ে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দুপারের চোখ জুড়োনো প্রকৃতি দেখে প্রেমে পড়ে গেলাম। এখানে সারাদিন রিমঝিম নদীর নীলে ও উপত্যকার সবুজে চোখের শান্তি, মনের আরাম। নিচ থেকে ঘাড় উঁচু করে পাহাড় দেখার এক অন্য রকম মজা পাওয়া গেল যোগীঘাটে পৌঁছে। মংপু দার্জিলিংয়ের একটি ছোট গ্রাম, যার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য সংযোগ রয়েছে। 1938 সালে রবীন্দ্রনাথ মংপু পরিদর্শন করেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিমোহিত হন যে তিনি সেখানে কিছু সময়ের জন্য থাকার সিদ্ধান্ত নেন। তিনি একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন, যা এখন ঠাকুর বাড়ি বা রবীন্দ্র ভবন নামে পরিচিত, যেখানে তিনি প্রায় 1 বছর থেকেছিলেন। তাঁর থাকার সময় তিনি নির্মল পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন এবং অনেক কবিতা, গান এবং প্রবন্ধ লিখেছিলেন। এই সময় তিনি তার কিছু কাজ ইংরেজিতে অনুবাদও করেন। আজ টেগোর হাউস একটি মিউজিয়াম এবং এটি সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে। এখানে 25 টাকা টিকিট প্রত্যেকজনের। মংপু থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। তবে এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রা করা নিজেই একটি গন্তব্য। বৃষ্টি ভেজা রাস্তা আর দুপাশে ঘন পাইন বনের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম দার্জিলিং দিকে। আমরা যত উপরে উঠি, গাছগুলি লম্বা হয় এবং নীরবতা আরও গভীর হয়, আর ঠান্ডাও বাড়তে থাকে। যাওয়ার পথে মাঝে কিছু লোকালিটি আর কিছু দোকান দেখতে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে একটু চা খেয়ে নেওয়া হলো। ঝিরিঝিরি বৃষ্টি আর সাথে 1 কাপ চা, অনবদ্য কম্বিনেশন। যাওয়ার পথে আবারও চোখে পড়ল বেশ কিছু ঝর্ণা। বৃষ্টির জন্য দার্জিলিংয়ের দিকের পাহাড়ি রাস্তা কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল বটে, কিন্তু প্রশাসনিক তৎপরতায় খুব তাড়াতাড়ি মেরামতির কাজও চলছিল, তাই খুব একটা অসুবিধায় পড়তে হয়নি আমাদের। তবে এবার কালিম্পং আর সিকিমের দিকে যাওয়ার রাস্তা একটু বেশি খারাপ অবস্থায় ছিল, যার জন্য ওই দিক যাদের যাওয়ার ছিল তাদের অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছিল। অবশেষে এসে পড়লাম দার্জিলিং হোটেল প্যানোরামাতে দুপুর 1টা নাগাদ। হোটেলটা বেশ ছিমছাম ডক্টর জাকির হোসেন রোড এ, যেটা দার্জিলিং ম্যাল থেকে মোটামুটি 500 মিটার দূরে, ম্যাল থেকে হাঁটা ডিস্টেন্স। হোটেলের কমন এরিয়া থেকে দূরের ভিউটা বেশ ভালোই দেখা যায়, যদিও মেঘের কারণে প্রায় পুরো ভিউটাই ঢাকা পড়ে গেছিল।
দার্জিলিং টেম্পারেচার ছিল 18-19 ডিগ্রির আশেপাশে। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, তাই লোকজন ছাতা নিয়ে হলেও ম্যাল এসেছিল। এখানে একটা দোকান থেকে সুন্দর চা খেলাম আর তারপর কিছুক্ষণ ম্যালটা ঘুরে দেখলাম। ম্যাল এর একপাশে একটা রাস্তা দিয়ে মহাকালেশ্বর মন্দির যাওয়া যায়। হাঁটা পথ, কিন্তু সন্ধ্যা হয়ে আসায় আর যাওয়া হয়নি। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু শপিং করে নিলাম। সন্ধ্যায় গেলাম গ্লেনারিস। গ্লেনারিস একটি আইকনিক ল্যান্ডমার্ক এবং দার্জিলিংয়ের একটি অবশ্য গন্তব্য। এই মনোমুগ্ধকর রেস্তোরাঁ এবং বেকারিটি 1959 সাল থেকে স্থানীয়দের এবং পর্যটকদের কাছে একইভাবে জনপ্রিয়। আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে এর ভিন্টেজ চার্মটা উপলব্ধি করলাম। ভিড় প্রায় উপচে পড়ছে। গ্লেনারির সামনে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। গ্লেনারিস তার সুস্বাদু কেক, পেস্ট্রি এবং দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। আমরা ভিতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষার পরে একটা ঠিকঠাক টেবিল খুঁজে পেলাম। অর্ডার করলাম পিৎজা, আপেল পাই, ব্রাউনি, কোল্ড কফি আর ক্রিম রোল। সাল থেকে দার্জিলিংয়ের একটি বিখ্যাত রেস্তোরাঁ কেভেন্টার্স। এই আইকনিক রেস্তোরাঁটি 110 বছরেরও বেশি সময় ধরে সুস্বাদু ব্রেকফাস্ট এবং উষ্ণ আতিথেয়তা পরিবেশন করে আসছে। কেভেন্টার্সের অন্দরসজ্জা চমৎকার এবং এর টেরেস থেকে হিমালয়ের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ডিম এবং সসেজ থেকে শুরু করে টোস্ট এবং চা, প্রতিটি কামড়ই দার্জিলিংয়ের সমৃদ্ধ ইতিহাসের স্বাদ। এরপর ব্রেকফাস্ট করে আমরা গেলাম দার্জিলিং জুতে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল। এখানে স্নো লেপার্ড, রেড পান্ডা, হিমালয়ান মোনাল, ব্ল্যাক বেয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার আর অনেক ধরনের পাখির দেখা পেলাম আর কিছু ক্যামেরাবন্দি করলাম। জুতে টিকিট লাগে 110 টাকা পার হেড এবং এটা বেশ খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে হয়। উপরে উঠে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।
পরের গন্তব্য ছিল টি গার্ডেন। এখানে এসে দেখলাম চারিদিক কুয়াশায় ভরে গেছে, তাই ভিউটা কিছুই সেরকম পাওয়া গেল না। অগত্যা এক কাপ চা খেয়ে বাড়ির জন্য কিছু চা পাতা কিনে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। দার্জিলিংয়ের জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা হল জনপ্রিয় টুরিস্ট স্পট, যেখানে জাপানি স্থাপত্য এবং বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। প্রথমে যখন ঢুকেছিলাম এখানে, তখন চারিদিক ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল, কিন্তু ধীরে ধীরে কুয়াশা কেটে যাওয়ায় আস্তে আস্তে চারপাশটা ক্লিয়ার হয়ে যায়। পিস প্যাগোডা 1992 সালে নির্মিত বুদ্ধের মূর্তিসহ একটি সুন্দর সাদা কাঠামো দিয়ে বানানো। এছাড়া প্যাগোডাটি সুন্দর বাগান দ্বারা বেষ্টিত এবং এটি ধ্যান এবং বিশ্রামের জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে খুব সুন্দর কিছু ফুলের বাগান চোখে পড়ল, যেগুলো ভীষণ ওয়েল মেইনটেইন। বাতাসিয়া লুপ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি নৈসর্গিক রেলওয়ে লুপ। লুপটি বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনকে খাড়া গ্রেডিয়েন্টে আরোহণ করতে দেয়, আর এখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। বাতাসিয়া লুপ সুন্দর বাগান দিয়ে ঘেরা এবং প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করা গোর্খা সৈন্যদের জন্য এখানে উৎসর্গীকৃত একটি স্মারক রয়েছে। বাতাসিয়া লুপ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দার্জিলিংয়ের একটি দর্শনীয় আকর্ষণ। দার্জিলিংয়ের টয় ট্রেন ছাড়ে দার্জিলিং স্টেশন থেকে এবং বাতাসিয়া লুপ হয়ে এটা যায় ঘুম স্টেশন অবধি। সেখানে কিছুক্ষণ হল্ট করে আবার একই পথে দার্জিলিং স্টেশনে ফিরে আসে। রাউন্ড ট্রিপের ভাড়া 1000 টাকা পার পারসন। আরও একটা রুট আছে এনজেপি থেকে দার্জিলিং আসার, বাট অনেক সময়তেই সেই রুটটা নানান কারণে বন্ধ থাকে। আজ ফেরার পালা। সকালে ব্রেকফাস্ট করে একেবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পথে প্রথম পড়ল লেপচা জগৎ। এই মনোমুগ্ধকর গ্রামটা একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে, যা প্রকৃতি প্রেমীদের জন্য এবং যারা নির্জনতা খুঁজছেন তাদের জন্য আদর্শ জায়গা। এখানে ঘন পাইন বন আর তার মাঝে মেঘের লুকোচুরি খেলা একটা আলাদা অনুভূতি যোগায়। যদিও এখানে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে কাউন্টার বন্ধ ছিল। এবারে এলাম গোপালধারা টি এস্টেট।
সুন্দর সবুজে মোড়া এক অনবদ্য ছবির মতো জায়গা। মাঝে পশুপতি মার্কেট আর সীমানা ভিউ পয়েন্ট হয়ে এসেছি, কিন্তু সেখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি থামিয়ে নামা হয়নি। শেষ গন্তব্য ছিল মিরিক। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তাটা চমৎকার। মিরিক ১৪৯৪ মিটার উচ্চতায় অবস্থিত এবং সবুজ চা বাগান আর হিমালয় দিয়ে ঘেরা এক সুন্দর জায়গা। এখানে একটা ফেমাস লেক আছে যেটায় বোটিং করা যায়, আর সুন্দর একটা বাগান আছে। বাগানটায় ঢোকার টিকিট ২০ টাকা পার হেড। আমরা মিরিক দেখে ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলাম এনজেপি স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেইল। এবারের বর্ষায় দার্জিলিং ট্রিপ আমাদের এক অনবদ্য অভিজ্ঞতা। এক রাশ মুগ্ধতা নিয়ে অপেক্ষায় রইলাম পরবর্তী কোনো ট্রিপের।